দুর্নীতি দমন কমিশনের বা দুদকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিশেষ জজ আদালত ৩-এর সাবেক বিচারক মোতাহের হোসেন। সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্র এবং রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে চলা আলোচনার প্রেক্ষিতে এই তথ্যটি জোরালো হয়ে উঠেছে। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই এই নিয়োগ চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাবেক এই বিচারক ২০১৩ সালের ১৭ নভেম্বর একটি আলোচিত অর্থ পাচার মামলায় বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলেন। সে সময় অভিযোগ উঠেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য তাকে প্রচণ্ড চাপ দেওয়া হয়েছিল। এমনকি একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে তিনি পরবর্তীতে গণমাধ্যমে জানিয়েছিলেন। অন্যায্য রায় দিতে অস্বীকৃতি জানিয়ে তিনি নিজের লেখা রায় পাঠ করেন এবং জীবনের নিরাপত্তাহীনতায় দেশ ছাড়তে বাধ্য হন। দীর্ঘ প্রবাস জীবন শেষে গত ৫ অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন। সূত্র মতে বিএনপির পছন্দের তালিকায় মোতাহের হোসেনের নাম শীর্ষে রয়েছে। এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে এই পদে বসানোর প্রস্তাব উঠেছিল, তবে বিশেষ কিছু কারণে তা তখন সম্ভব হয়নি। এখন রাজনৈতিক পট পরিবর্তন এবং সংসদীয় কার্যক্রম শুরুর প্রাকালে তাকেই দুদকের দায়িত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।